হ্যালো গাইস, কেমন আছো? তো আজকে চলে এসেছি আরও একটা নতুন রান্না নিয়ে। আর আজকে আমরা তৈরি করব মোচা আর মুসুর ডাল দিয়ে একটা খুবই সুন্দর রান্না। তো তোমরা দেখতে থাকো। দেখো, এখানে মোচা নিয়ে নিয়েছি একটা, আর মুসুর ডাল নিয়ে নিয়েছি। তো মোচা আর মুসুর ডাল দিয়ে আজকে রান্নাটা হবে। আমি প্রথমে মোচাটা কেটে নেব। এবার আমরা মোচাটা ছাড়িয়ে নেব। এগুলো ছাড়িয়ে দাও তুমি। এইটাই মাঝখানের এগুলোকে ধরে ধরে বোটাটা, আর এটা তোমরা প্রায় সকলেই জানো, এটা নতুন কিছু ব্যাপার নয়। এটা যারা সবাই জানে না তাদের জন্য, যারা জানে না তাদের জন্য, কিন্তু বেশিরভাগ সবাই যারা মোচা খাও তারা এটা কোনো ব্যাপারই না। নতুন যারা রান্না করবে তারা জানবে না। আমরা যখন নতুন করেছিলাম আমরা তখন শিখেছিলাম, তাই তো। আমাদের মা ঠাকুমাদের থেকে দেখেই শেখা, তারা কিভাবে করছে লক্ষ্য রাখতাম, মাদের সাথে করে দিতাম এরকম করে। মোচার ফুলগুলোকে এভাবে ছাড়িয়ে রেখেছি। এবার আমি কেটে নেব। তো শেষে যেই মোচাটা ছিল এটাকে আমি এরকম অর্ধেক করে নিয়ে কেটে দিচ্ছি, ওটা আর ছাড়ানো যাবে না। মোচাটা আমার কাটা হয়ে গেছে। আর মোচা কাটার সময় আমি এই জলের মধ্যে একটু নুন দিয়ে দিয়েছিলাম, তাতে মোচার যে কষটা আছে সেটা বেরিয়ে যায়, আঠাটা। তো এবার আমি এটাকে ভালো করে ধুয়ে নেব। আমি প্রথমে মুসুর ডালটাকে একটু সিদ্ধ করে নেব। কড়াইতে জল দিয়ে দিলাম। মুসুর ডাল ভালো করে ধুয়ে নিয়েছি, এবার জলে দিয়ে দেব, সিদ্ধ করে নেব এটা। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, একটা পেঁয়াজ আমি কুচো করে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আজকে রান্না খুবই সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আজকে এটা হচ্ছে একটা মানে বাঙালি মানে রান্না, একদম মানে সুস্বাদু, সহজেও হয় আর বাঙালি খেতেও খুব সুন্দর। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা মোচাটা। আমি সিদ্ধ করিনি, এমনি দিয়ে দেব। মোচাটাকেও আমি নাড়াচাড়া করে একটু ভেজে নেব। মোচাটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার আমি শুকনো মশলা দিয়ে দেব। হলুদের গুঁড়ো হাফ চামচ করে আমি দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার মশলার সাথে মোচাটাকে ভালো করে আরো একটু কষিয়ে নেব। আর দিয়ে দেব নুন কিছুটা দিয়ে দিলাম, পরে প্রয়োজন হলে আবার দেব। তো গাইস, আজকে আমি কি বলবো কিছু বুঝতে পারছি না। আজকে বাঙালি একটা থালি হচ্ছে, ডিশ হচ্ছে, থালি না আজকে সব ঘুমিয়ে পড়েছে, ঘুম পাচ্ছে। মানে আজকে মনে হচ্ছে আর করি না ভিডিও, মানে ঘুম পাচ্ছে। এত ওয়েদারটা এমন হয়েছে, গরম পড়ে গেছে। হ্যাঁ, গাছে একটা মোচা ছিল, সেটা যে পারছি, সেটা যে ভিডিও করব, সবাই এক খেয়ে যাচ্ছে, ভিডিও করা হয়নি। পেরে নিয়েছি, এমনি পেরে রেখে দিয়েছি আগের দিন। আজকে তাহলে মোচাটা দিয়ে একটা রেসিপি হয়ে গেল। এই একটা হলো মোচার একটা বাঙালি একটা ডিশ তৈরি হলো। মশলা আর মোচা একসাথে আমি ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব সিদ্ধ করে রাখা ডাল। এটাকে একটু কষিয়ে নেব মশলার সাথে। ডালটাকেও মশলার সাথে ভালো করে মোচার সাথে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আরও একটু কষিয়ে নেব।
তো এই রান্নাটা পেঁয়াজ দেওয়া আছে, তো যারা পেঁয়াজ খাও তারা এটা খেতে পারবে, আর যারা পেঁয়াজ রসুন খাও না নিরামিষের মধ্যে তারা পেঁয়াজটাকে দেবেন, বাদ দিয়ে করলেই হবে। কিন্তু এটা যেমনভাবেই করো খুবই সুন্দর রেসিপি। আমরা মোচা সাধারণত মোচার ঘন্ট খেয়েছি অন্যরকম ছোলা সেদ্ধ ফেদ্ধ দিয়ে, মানে কাঁচা ছোলা আর কি ওর মধ্যে দিয়ে করতো মায়েরা, আমরা খেয়েছি। তো এটা আবার আর একটা জিনিস আলাদা রকম, এটা অ্যাকচুয়ালি এটা ঘন্ট, তো এটাও এক রকমের ঘন্ট। তো এটা ডাল দিয়ে আরও একটুখানি নুন আর চিনি দিয়ে দিলাম একটু স্বাদ মতো, একটু নুন কম হয়েছিল তাই একটু নুন দিয়ে দিয়েছি। তো আমাদের মুসুর ডাল দিয়ে মোচার ঘন্ট তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ওই যে সেই বড় বড় জায়গায় সেই থালি দেখায় না, ওখানে যত টাকা দিয়ে এই থালি খাও, কিন্তু আমি যদি এরকম বাঙালি থালি দিয়ে দিই না, ওই অত টাকাতেও পাওয়া যাবে না। এক্সপেন্সিভ রান্না বস, দেখি দাও একটু, বারবার খেতে ইচ্ছা করছে, কি করব? মানে এই খেতে ভীষণ ভালো লাগে, রুটি ভাত কি দিয়ে খাবে? এই খেলাম, আমার মনে হয় আরেকটু নি, বেশ ভালো। তো আমি এখন ভাত খেয়েছি সবে সবে, আর খেতে পাচ্ছি না, আমার পেটে একটু জায়গা নেই। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকের ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়। টাটা টাটা। আর এই যে সিম্পল রান্না একদম অসাধারণ হয়েছে, অসাধারণ, সিম্পল নয়, বিরিয়ানি পারবে না এর সঙ্গে, দারুণ। তোমরা যারা মোচা খাও না তারা এইভাবে করো তো, দেখো করে হেভি লাগবে, ঠিক তো? অবশ্যই।